হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবী কিন্তু বন্ধু বান্ধবী আজকে নিয়ে এলাম একটা চকমক রেসিপি বুঝছো। খুবই সকাল সকালে চলে এলাম রেসিপিটা নিয়ে। খুবই সুন্দর একটা রেসিপি বানায়া তোমাদের হাতে শেয়ার করবো। আর তোমরা সকাল সকালে চাই রাতে এই রেসিপিটা খাইবে, এত যে সুন্দর নাকবো, একদম ছোট থেকে বড় সবাই পছন্দ করবো। আর তুমি যদি বানায় সবাইকে খেলাও তাহলে তোমার আঙ্গুল চারটা মুইটটা খায় একদম দলা করে দিব। তো যাই হোক, চলো দেখে নাও রেসিপিটি। এই যে এই গাছটা দেখতেছো, এই গাছটা হলো পালেং শাক। এটা কিন্তু সাধারণত এই যে ঠান্ডার দিনে যে হয় ওই পালেংটা না, এটার নাম একটা পালেং। কিন্তু কিছুমান মানুষ আছে, ওরা কি কয় এটা চন্দনী শাক কয়। তো যাই হোক, এটা আমরা বাড়িতে লাগাইছি। আর এই শাকটা কিন্তু খুবই নরম, যতই মোটা হয় খুবই নরম। আর এটা সারা বছরই হয়ে থাকে, যদের মধ্যেও হবো, যে কোনো জায়গায় বইনা দিলে ওটা হবো, কোনো সমস্যা নাই। তো যাই দেওয়া যে একটা রাক্ষসী একটা ছাগলই আসলো, ছাগল বেরিটা একদম খায়া চাপা করে দিছে, কারণ স্বাদ লাগে তার জন্য খুবই ঘুরে ঘুরে খায়। আর আমি তার থেকে খুঁটে মুইটা এই যে করা তুললাম আর দেখাইলাম। এই দেহ একটা যদি কুরকার বাচ্চা এর উপর আইটা যায়, তাহলে এই যে গাছের ডোকাটা টুকুস করে বাইঙ্গা মাটিতে পড়ে, এত নরমের নরম। আর এটা খাতে কিন্তু মোটামুটি ভালোই স্বাদ, এটার কোনো গন্ধ টন্ধ কিছুই নাই। তো এই যে আমি প্রয়োজন মতো যেটি নাকবো ওটি হাত তুলে নিলাম। তো যাই হোক, এখন আমি আসল কামে যাই। আসল কামের মধ্যে এই যে আমি নিয়ে নিলাম আটা। তো ময়দা আটা যে কোনো দিয়ে বানানো যাবো। আর যদি দুটা একসাথে করে মাহায় নিয়ে চাও তাহলে তাও নেওয়া যাবো, আদা আদা করে নিলে হইলো। তারপর দিয়ে দিলাম খানিক তেল, তেল দিয়ে এই যে ভালো করে ময়ম মেরে নিতেছি। আর এইরকম করে ডলাডলি কইরা যতক্ষণ ডলাডলি করবো তত খাতে স্বাদ নাকবো। ময়মটা মারা হয়ে গেছে গা। এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। তারপর দিয়ে দিলাম এই যে পালংটা যে আমি কুইটা রাখছিলাম, মানে একদম মিহি মিহি করে করছি বুঝছো, খুবই যোগতা নিয়ে যত্ন করে করছি কুইটা। এই যে এখন ভালো করে হেনে ডইলে নিতেছি আর অল্প অল্প করে পানি দিতেছি, একটা ডো বানিয়ে নিতেছি। আর পুরি বানাতে যে কিরম ডো বানানো গে ওইটা তো তোমরা কম বেশি সব জানিয়ে থাকো। তো দেখো এই যে এরকম একটা পর্যায়ে এসে গেছে। আমি কি করি, প্রথমে আগে সমান সমান করে নেই, যদি আবার কম বেশি হয় বুঝছো, আমার যদি কম পড়ে এই ব্যবস্থা করে আমি আগে সমান সমান করে লেচি কেটে নিই। এই যে লেচি কেটে নিতেছি খুবই যত্ন সহকারে। আর এই আটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা গেছে, তাই না? তো যাই হোক, আজকে প্রথম প্রথম আমি বানামো, আগেও খাইছি কিন্তু ওইরকম করে খাইনি। তো আজকে ভালো করে যত্ন করে আর সহকারে খাইয়া দেখামো তোম করে। তো এই যে লেচিগুলো কাটা শেষ। এখন আমি ছোট ছোট করে রুটি বানাই নেবো। তো রুটি রুটি গোল গোল করে বানাবো। আমার তো ওইরকম বেশি যোক্তা মুক্তা নাই, বেশি খ্যাম নাই। তো যাই হোক, 1.5 ব্যাটারি খ্যাম আছে, ওই 1.5 ব্যাটারি খ্যাম দিয়ে আজকে আমি এই যে বানাবো। তো এই যে দেখো, তোমরা যদি গোল গোল ঘুরাইয়া ঘুরাইয়া করার যোক্তা না থাকে, আমার মতন যদি যোক্তা না থাকে, তাহলে এই যে এরকম করে ডলাডলি করে বানাইবা, তাহলে খুবই সুন্দরভাবে হয়ে গেল। এই যে গোল গোল হয়ে গেল। গোল গোল যদি না হয় তাহলে এই যে বাটি মুড়ি আছে না, অন্য দিয়ে গোল করে নিবে। তো যাই হোক, আমি চ্যাপটা চ্যাপটা যাই হোক যে হানি আমার ক্ষমতা ওই হানি দিয়েই বানাই খামু। তো ওই যে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, কড়ার মধ্যে আছে তেল। তেলটা এখন হিট হওয়ার জন্য দিয়ে দিলাম, গরম হতে থাক। বকুলে একটা সুন্দর গাছ আসলো, তো গাছটাও দেখা দিলাম, যে কত সুন্দর দেখা গেছে বুঝছো। এই পাতাটা কিন্তু খুবই উপকারী পাতা। তো যাই হোক, তোমরা যদি চিনে থাকো কমেন্ট করে অবশ্যই জানাইও। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা করে পুরি। তো বন্ধু বান্ধবের আরও একটা কথা কই, তোমরা যে মহাকিপটা আমার থেকে মহাকিপটা, তা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও যে এরকম তোমরা রেসিপি বানায় খাইছাও কি না খাইছাও। তো যাই হোক, তোমরা কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বুঝছো। তো যাই হোক, আমি ঘুরাইয়া ঘুরাইয়া উল্টাইয়া পাল্টাইয়া এই যে একটা ভাইজা নিলাম। এখন পরপর সব গোনায় ভাইজা নিমু। এই যে দেখতেইছাও ভাজা হয়ে গেছে প্রায়। এই যে এখানে অনেকগুলো হয়ে গেছে গা, এই যে দেখাইলাম হওয়ার পরে কালারটা এই যে এরকম হয়ে গেছে গা, মানে রংটা সব চেঞ্জ হয়ে গেছে গা। আর এটা যেহেতু আমি আটা দিয়ে বানাইছি, এটা একদম দলা ফকা হয় নাই, আমার মতন কাল্টু কাল্টু হয়েছে। তো যাই হোক, কাল্টু কাল্টু হোক আর যাই হোক, খাতি স্বাদ নাগলি হইলো। তো এটা মোটামুটি খাতি ভালোই নাগতাইছে, তোমরা অবশ্যই একদিন খাইয়া দেখো, এরকম করে খুবই ভালো লাগবো। তো বন্ধু বান্ধবগণ, আমার রেসিপিটা কিন্তু হেনে এসে, যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের মতো তোমার থেকে বিদায় নিতেছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা আমার হাতে থাকো, পাশে থাকো, সবসময় তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।